ভাবতেই পারছো আমার ব্লগারটা অন্যদিন থাকে সমুদ্র শাহ, তা আমি হচ্ছে তার ভাই শীততর্মা শাহ। আজকে হচ্ছে আমরা যাবো অন্নপ্রাশন হচ্ছে কৃষ্ণনগরে। দাদা বলেছে কি বলেনি ঠিক নেই, আমি জানি না, কিন্তু আজকে যাচ্ছি আমরা কৃষ্ণনগর। এখন হচ্ছে আমরা সরসুনা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে, এখানে 5টায় বাস আসবে, এখান থেকে যাব ধর্মতলায়। তো বাই বাই। বাজে পেস্টটা সব কিছু আমরা দেবো, ঠিক থাকো। এখানে বাবা বসেছে, ওই যে একটা মা বসেছে, ওই মা। হ্যাঁ এই দেরি হয়ে গেছে, আমরা বুঝতে পারিনি, মানে করতে পারিনি, অনেক দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি দৌড়িয়ে এসেছি। এই আমি টিকিট কাটলাম, এটা হচ্ছে টিকিট। এখন হচ্ছে আমি রুটি তরকারি খাচ্ছি, এ দেখুন মামা খাইয়ে দিচ্ছে। এটা হচ্ছে বাবা, না দেখাও। ছটা 10-এ ট্রেন ছাড়বে বলে। বাবার প্রচুর ইচ্ছা ছিল ট্রেনটা দেখানোর, এখন 6টা 10 বাজে ট্রেনটা ছাড়বে, তো রাখছি, বাই বাই করবে। দেখুন বন্ধুরা, সেই ভোর, এখন বাজে 6টা 20। শিয়ালদা ছেড়ে আমরা রওনা দিচ্ছি কৃষ্ণনগর জংশনের দিকে, যেটা সকালবেলায় বলছিলাম ওখানে হচ্ছে অনুষ্ঠান অন্নপ্রাশন। শিয়ালদা বাই বাই কলকাতা। ব্যারাকপুরে পৌঁছেছি, এই তো ব্যারাকপুর স্টেশন। বিখ্যাত দাদা বৌদি বিরিয়ানি পাওয়া যায় এখানে। ব্যারাকপুর বাজে 8:45। তো আমরা এখন কৃষ্ণনগর স্টেশনে এসেছি, এখন পৌঁছালাম, ট্রেনটা ঢুকলো, এখন সামনে সামনে যাচ্ছে বাবা। এখানে এখন সব টোটো খুঁজে মাসির বাড়ি যেতে হবে, তো মাসির বাড়ি গিয়ে পৌঁছাচ্ছি, বা টোটোতে উঠেও দেখছি। বাই বাই। তো ধরা হয়ে গেছে, এখন আমরা মাসির বাড়ি যাবো। মাসির বাড়ি হচ্ছে নাজিরাপাড়া। মা বাবা এখানে বসে আছে, এখন ভাই কিছু বলে। মাসির বাড়ি গিয়ে তখন দেখাচ্ছি, তো রাখছি এখন। তো গাইজ তোমরা দেখতেই পেলে আমার ভাই আজকে ব্লগ করছিল, তো আজকে তোমরা দেখতেই পেলে তো আমার ভাই বেসিক্যালি ব্লগ করছিল। এখন বাজে 11:30, আমি ব্লগটাকে এডিট করছি, ঠিক আছে। ব্লগটাকে এডিট করে আমি এখন এন্ডিং মানে এন্ড অফ দি মানে ব্লগটাকে এন্ড করছি বেসিক্যালি। তো আমি আর একটা জিনিস বলছি, তো যেখানে আমার অন্নপ্রাশন যাওয়ার কথা ছিল কিন্তু হয়নি, সেই যাওয়াটা হলো না। আমার অনেক কলেজ থেকে আর কি, যে সামনে যেহেতু পরীক্ষা আসছে, যত রকমের কিছু যে সমস্ত কাজগুলো প্র্যাকটিক্যালের বাকি রয়েছে, সেটা একটা প্র্যাকটিক্যাল, সেটা কাজ দিল, ঠিক আছে, সেটা জমা করতে হবে বলে আমি যেতে পারলাম না অন্নপ্রাশনে। যেখানে ভাই গেছিলো, মানে আমার দাদার ছেলের অন্নপ্রাশন, ভাইপো হয়, তার অন্নপ্রাশনে যেতে পারলাম না। কিন্তু দেখি আবার সামনে আবার বিয়ে বাড়ি আছে, সেটা তো আবার যেতে পারি না। এমনিতেই আমার বিয়ে তো অলরেডি ক্যান্সেলের মুখে পড়ে আছে, বিয়েতে তো যেতেই পারবো না। রিসেপশনটা দেখবো হচ্ছে কি না। আর একটা আমি জিনিস দেখাচ্ছি তোমাদেরকে, সেটা আমি পরে আমি দেখাবো। তো এখন এই যে দেখে নাও জিনিসটি, ঠিক আছে। তো ইয়ামাহা কোম্পানির কিনেছি, তো বাজাচ্ছিলাম আমি বেসিক্যালি। তো পরে ওটা আমি কোনো সময় দেখাবো, ঠিক আছে, এখন আমি দেখাচ্ছি না। কারণ কালকে আর একটুখানি, কালকে সকাল থেকে ব্লগ বানাতে হবে, একটু কারণ আছে, পরে বলছি। ব্লগটাকে আমাদের এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও একটা লাইক করে যাবে। আমি তো ভিডিও বানালাম না, আমার ভাইয়ের ব্লগ কীরকম লাগলো, ওই ছোটো যে বয়স, তার কত হবে 13 মতন বয়স হবে, সে ব্লগ বানিয়েছে, তাকে অন্তত সাপোর্ট করে, অন্তত তার জন্য অন্তত লাইক করে যাও সবাই, যদি দেখে থাকো তাহলে। আর ভিডিওটাকে সবাই শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো নতুন যদি হয়, যদি ভিডিওটা ভালো লাগে তবে। আর কি বলবো, বাই বাই কলকাতা, ভালো থেকো, সুস্থ থেকো সবাই, স্টে টিউনড।